2026 সালে হয়তোবা ইমাম মাহদী আলাইহিস সালাম বার হয়ে যাবেন। তাদের যুক্তি, নবী পাক বলেছেন ইমাম মাহদী যে বছর বার হবে সেই বছরে রমজানুল মোবারক, পয়লা রমজান চন্দ্রগ্রহণ, 15ই রমজান সূর্যগ্রহণ হবে। তো এরা দেখছে আমেরিকার নাসা বিজ্ঞানীদের ক্যালেন্ডার অনুযায়ী দেখছে আগামী 2026 সালে এই একই রমজানে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হবে। তাই যদি হয় তাহলে ইমাম মাহদী 2026 সালে বার হতে পারেন, তবে আল্লাহ পাক ভালো জানেন। আর ইমাম মেহেদী বার হওয়া মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। যে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে তার 7 বছর পরে দাজ্জাল বার হবে। সময়টা যেন খুব কাছাকাছি মনে হচ্ছে, তবে কিয়ামত এক্ষুনি হবে না। পশ্চিম দিকে সূর্য উদয় হবার পরেও 120 বছর পৃথিবী টিকে থাকবে। পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার পরেও 120 বছর পৃথিবী টিকে থাকবে। এই জীবনটা এতদিন যা হয়ে গেছে গেছে, বাকি জীবনটা আখিরাতের চিন্তা করুন, আখিরাতের চিন্তা। এরাই জ্ঞানী, এরাই বুদ্ধিমান। নবী পাক বলছে আমার উম্মত 5টা জিনিস ভালোবাসবে, 5টা জিনিস ভুলে যাবে। তবে ওরা যদি ওই 5টা যে জিনিসগুলো ভুলে যাবে ওইগুলো মনে রাখতো, যে আর যে 5টা ভালোবাসবে ওই 5টা যদি ছেড়ে দিত বড্ড ভালো হতো। তার মধ্যে 1 নাম্বার, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। এটা কোনো বুদ্ধিমান মানুষের হারগিজ কাজ হতে পারে না। 2050 সাল পর্যন্ত অপেক্ষা করেন। এই বেঈমান কাফেররা, এরা মাথায় আসমান ভেঙে পড়ছে এত কেন জানেন? আমরা খবর রাখিনি, ওরা রাখে। 2050 সাল পর্যন্ত অপেক্ষা করেন। পৃথিবীতে সবচাইতে যে জাতিটা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সে জাতিটার নাম হলো মুসলমান জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2050 পর্যন্ত অপেক্ষা করেন। আমি সেদিনে, যদি এটা বুক ঠুকে বলা যায় না, নবী পাক বলে যাননি, তারপরেও বলছি অনেক জ্ঞানী বুদ্ধিজীবীরা নবী পাকের একটা হাদিসের উপরে গবেষণা করে তারা বলতে চাইছে